তার ধারাবাহিকতায় আজকে আমরা প্রেস ক্লাবের সামনে এসছি। এই কারণে এসছি যে এখন যে বাংলাদেশ, এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, ছাত্র জনতার বাংলাদেশ। এই বাংলাদেশে নতুন সূর্য উঠেছে। আমরা চাই, এতদিন আমরা আইনের জন্য, বিচার পাওয়ার জন্য আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরে এসেছি, বিচার পাইনি। আমরা আশা করব সংগ্রামী জনতা এবং সাংবাদিক ভাই যারা আছেন, আপনারা আমাদের এই বিষয়টিকে গুরুত্ব সহকারে সভাও করেন, যাতে আমরা যারা স্কলার ছাত্র তাদেরকে বেছে বেছে গ্রামীণ ফোন তাদের কোম্পানিতে দিয়েও দিয়েছে। কিন্তু এখন কি পরিহাস যে তারা আমাদেরকে আমাদের স্থায়ী যে প্রকৃতির কাজ, সেই স্থায়ী প্রকৃতির কাজকে তারা বাদ দিয়ে অস্থায়ীভাবে আউটসোর্সের মাধ্যমে ভেন্ডর নিয়োগ করে অবৈধভাবে, যেখানে সরকার এবং আইনের কোনো বৈধতা নাই, তাদের দিয়ে তারা তাদের এই নেটওয়ার্কের কাজ চালাচ্ছে। আপনারা সবাই জানেন আজকে নেটওয়ার্কের কি দুরবস্থা। এই 159 জন এমপ্লয়ি যারা আমরা নেটওয়ার্কের ইঞ্জিনিয়ার ছিলাম, নেটওয়ার্কের কাজ করতাম, আরও সাথে যারা আছে আমরা ডিসিসি সেন্টারে, গ্রামীণ সেন্টারে আমরা পাবলিককে সাপোর্ট দিতাম, সাথে দিতাম, তাদের অনুপস্থিতিতে আর গ্রামীণ ফোনের নেটওয়ার্কের এই দেওয়ার অবস্থা। তাই সাংবাদিক ভাইদের কাছে আমাদের নিবেদন, আপনারা আমাদের এই বিষয়টাকে দেশবাসীর কাছে তুলে ধরুন, স্বৈরাচারী গ্রামীণ ফোনের মুখোশ উন্মোচন করুন এবং অনতিবিলম্বে এই 202 জনকে তাদের কাজে বহাল করার জন্য আমি জোর আবেদন জানাচ্ছি। সবাইকে